জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি দাবি করেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহার করেন এমন ৬৫% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। সরকার সামাজিক সুরক্ষার নানা কর্মসূচি নিয়েছে তার ব্যয় মেটাতে ও জ্বালানিতে ভর্তুকি কমাতেই এমন উদ্যোগ বলে জানান তিনি। দাম বাড়ানোর পরেও আসছে বাজেটে সরকারকে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ব্রিফিংয়ে উপস্থিত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকার এই খাতে ব্যাপক হারে লুটপাট করেছে, বিদ্যুৎ পরিস্থিতির জন্য তারাই দায়ী। আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি। একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা তার নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি।